মনে করেন? আপনি কি মনে করেন যে কটিয়াদী উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত লোহাজুড়ি এবং জালালপুর ইউনিয়নের দুটি ইউনিয়নের রাস্তাঘাট আপনি কি মনে করেন? আপনি কি কখনো লোহাজুড়ি জালালপুর ওই যে কটিয়াদী নদীর বান দিয়ে গিয়েছেন কখনো? তাহলে আপনি সত্যিকার যে চিত্রটা সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। আসলেই কটিয়াদী উপজেলার মধ্যে লোহাজুড়ি এবং জালালপুরের মানুষজন কেমন আছে, তারা রাস্তাঘাট নিয়ে কত ভোগান্তিতে আছে, এই সত্যিকার চিত্রটা যদি আপনাকে দেখতে হয় তাহলে আপনাকে অবশ্যই কটিয়াদী উপজেলার যে নদীর থানার সামনে থেকে এখানে লোহাজুড়ি এবং জালালপুর ইউনিয়নে আপনাকে ঘুরতে হবে, তাহলে কিন্তু আপনি প্রকৃত চিত্র দেখতে পারবেন। আজকে আমরা অনেকগুলো সংবাদ মাধ্যমে রিপোর্ট দেখেছি যে লোহাজুড়ি জালালপুরের যে প্রায় 10 কিলোমিটার রাস্তা, সেই 10 কিলোমিটার রাস্তার জন্য প্রায় 1.5 লক্ষ মানুষ চরম ভোগান্তিতে আছে। আপনি দেখেন কটিয়াদী উপজেলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোহাজুড়ি এবং জালালপুর ইউনিয়ন। আমি মনে করি লোহাজুড়ি এবং জালালপুর ইউনিয়নে অনেক জ্ঞানীগুণী মানুষজন কিন্তু আছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও কিন্তু এখানে ছিল এবং আছে এই লোহাজুড়ি এবং জালালপুর ইউনিয়নে। কিন্তু দেখেন নদীর বাঁধ থেকে আপনি থানার সামনে থেকে যখন আপনি যাবেন, প্রত্যেকটা জায়গায় কি একটা অবস্থা। আপনি ধরেন একটা অটোতে যান বা সিএনজিতে যান বা নিচে প্রাইভেট কারে যান বা হোন্ডার মোটর সাইকেলে যান, আপনি দেখবেন কত জায়গায় যে আপনার অ্যাব্রো থ্যাব্রো রাস্তাঘাটের যে কি একটা অবস্থা। এবং বিশেষ করে যে জলাবদ্ধতার একটা চিত্র লোহাজুড়ি জালালপুরের যে রাস্তাঘাট আপনি দেখবেন যে একটু পরই দেখবেন এই যে নদীর বানের পরে আপনার এই থানার পর থেকে আপনি গেলে মোড় আছে, সেখানে গেলে আপনি দেখবেন যে পানি জমে যায়, অল্প বৃষ্টি হলে পানি জমে যায় এবং মানুষের চরম ভোগান্তি। ভাই, আপনি যদি এই লোহাজুড়ি এবং জালালপুরে না যান, আপনি বিশ্বাস করবেন না তারা কত কষ্টে আছে। কটিয়াদী উপজেলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ইউনিয়ন আমি মনে করি, কিন্তু এরা এত কষ্ট আছে। সংস্কার হয়, বিভিন্ন সরকারের আমলে সংস্কার হয়েছে, কিন্তু যে সংস্কারগুলো হয়েছে এগুলো কিন্তু টেকসই না, নামে মাত্র সংস্কার করে কিছুদিন পর আবার আগের মতো চিত্র হয়ে যায়। স্থায়ীভাবে যে তাদের কষ্ট লাঘবের জন্য বা টেকসই রাস্তা, এমন রাস্তা কিন্তু লোহাজুড়ি এবং জালালপুরে আমরা লক্ষ্য করছি না। এবং মানুষের এই যে সংবাদ মাধ্যমে খবরে যে এসেছে, দেখেছি যে আসলে মানুষজন প্রচুর কষ্টে আছে। এবং ওখানে কিন্তু একটা ফাজিল মাদ্রাসাও রয়েছে এবং অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে মানুষের। এবং কটিয়াদী উপজেলার যে খাদ্য সরবরাহ, শাকসবজির যে সরবরাহ, এটি কিন্তু লোহাজুড়ি এবং জালালপুর ইউনিয়নের মানুষজন আমাদেরকে সবচেয়ে বেশি সরবরাহ করে থাকে। কিন্তু তারা এই ব্যবসায়ীরা যখন কটিয়াদীতে এই মালামাল নিয়ে আসতে হয়, তাদের আপনার এই যে ক্যারিং খরচ, এটা কিন্তু প্রচুর বেড়ে যায় এই রাস্তাঘাটের জন্য। এখন আমি বর্তমান যারা ক্ষমতাসীন আছেন, যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, আপনাদের প্রতি অনুরোধ করব, ভাই একবার লোহাজুড়ি জালালপুর ইউনিয়নটা ভ্রমণ করেন এবং দেখেন ওনারা কেমন আছে এবং রাস্তাঘাট কেমন। আপনারা স্থায়ীভাবে এমন রাস্তা করুন যে বারবার ওই যে পিচের রাস্তা করে 3 দিন পরে আবার উঠে যাবে, এরকম রাস্তা না, একেবারে আরসিসি করে সুন্দর করে আপনারা লোহাজুড়ি জালালপুরের জন্য 10 কিলোমিটারের রাস্তা একটা সুন্দর যদি করেন। এবং আরেকটা বিষয় দেখেন, লোহাজুড়ি জালালপুরের একেবারে লোহাজুড়ির মাথায় একটা পর্যটন কেন্দ্র, পর্যটন সম্ভাবনা এলাকা কিন্তু রয়েছে এই কটিয়াদীর মধ্যে। আমরা কিন্তু ঘুরতেও যেতে পারি, যদি সুন্দর রাস্তাঘাট থাকে আমরা ঘুরতে যেতে পারি। এবং তারা আমাদের কটিয়াদীর যে অর্থনৈতিক ক্ষেত্রে তারা অনেক অবদান রাখতে পারে বিভিন্নভাবে, শাকসবজির উৎপাদন থেকে শুরু করে পর্যটন কেন্দ্র থেকে শুরু করে তারা অনেক অবদান রাখতে পারে। তাই আপনারা দ্রুত কটিয়াদী উপজেলার লোহাজুড়ি এবং জালালপুর ইউনিয়নের মানুষের জন্য স্থায়ীভাবে আরসিসি একটা রাস্তা নির্মাণ করুন, তারা যেন আমাদের কটিয়াদী উপজেলায় বিশেষ একটা প্রভাব অর্থনৈতিক ক্ষেত্রে যেন অবদান রাখতে পারে। এবং এই সাধারণ মানুষের যে কি পরিমাণ দুর্ভোগ রে ভাই, আপনি না গেলে বুঝবেন না।
আপনি একবার না গেলে বুঝবেন না এই লোহাজুরি এবং জালালপুরের মানুষ আসলে বিভিন্ন রাস্তায় একেবারে যাইতে যাইতে মাথায় পর্যন্ত, এই যে আপনার ওই যে একটা ব্রিজ আছে, আমি ওই নামগুলো সঠিকভাবে জানি না, কিন্তু আমি প্রত্যেকটা রাস্তায় আমি ঘুরছি ভাই। এগুলো আসলে আপনাকে দেখানোর মতো না, আমি দেখাইতে পারবো না, বা ক্যামেরা ধারণ করে যে চিত্র দেখাবো এটিও কিন্তু এত সম্ভব না। আপনারা দেখছেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় অনেক দেখতেছেন। তো আমি যারা দায়িত্বশীল আছেন আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহর রাস্তায় আপনারা লোহাজুরি এবং জালালপুর মানুষের জন্য স্থায়ীভাবে আপনারা রাস্তা নির্মাণ করুন, এদের কষ্ট লাঘব করুন। অল্প বৃষ্টি হলেই যেন রাস্তাঘাটে জলাবদ্ধতা হয়ে এই অবস্থা না হয়, এবং এই নামে মাত্র উন্নয়ন করার কোনো দরকার নাই। রাস্তা করবেন, 3 দিন পর পর 2টা ইট দিবেন, বালু দিবেন, এগুলা দিয়ে আবার উঠে যাবে, এই ধরনের না করলে আপনারা একেবারে বড় একটা বাজেট এনে এত সুন্দরভাবে করবেন যেন এই রাস্তাটা বহু বছর টেকে, এমন রাস্তা আপনারা করবেন।